বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই আয়াত শুধু স্মরণ করিয়ে দেয় না, বরং ঘোষণা করে যে মৃত্যু কারোর জন্য এড়ানো সম্ভব নয়। রাজা হোক, গরিব হোক, নবী হোক কিংবা অবিশ্বাসী, সবার জন্যই এই নিয়ম অপরিবর্তনীয়। মৃত্যুর মুহূর্তে দুনিয়ার সব আনন্দ, সম্পদ, ক্ষমতা অর্থহীন হয়ে যায়। তখন শুধু একটি জিনিসই কাজ দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমল। আত্মাত্যাগের দৃশ্য, রুল বের হওয়ার মুহূর্ত। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময়ে ফেরেশতারা মানুষের সামনে উপস্থিত হন। মুমিনের ক্ষেত্রে সাদা, উজ্জ্বল মুখের ফেরেশতারা আসেন, তাদের হাতে থাকে জান্নাতের কফন ও জান্নাতের সুগন্ধি। আর কাফেরের ক্ষেত্রে আসে কালো মুখের ফেরেশতারা, যাদের হাতে থাকে আগুনের কাপড় ও গন্ধহীন ধোঁয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের মৃত্যু হয়, ফেরেশতারা জান্নাতের কফন ও জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। তারা বলে, হে পবিত্র আত্মা, তোমার প্রতিপালকের দিকে বেরিয়ে এসো, যিনি তোমার প্রতি সন্তুষ্ট। তখন আত্মা শরীর থেকে এমন সহজে বের হয়, যেমন পানির ফোঁটা মুখ থেকে বেরিয়ে আসে। মুসনাদ আহমদ। অন্যদিকে কাফেরের আত্মা বের হয় কষ্টে, টানা হ্যাঁচড়া করে, যেমন কেউ ভেজা তুলোর ভেতর থেকে লোহার কাঁটা টেনে বের করে, তেমনি তার আত্মা টেনে নেওয়া হয়। সহিহ মুসলিম। মৃত্যুর সময় ফেরেশতাদের সংলাপ। মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা প্রশ্ন করেন, তুমি কি সন্তুষ্ট? তুমি কি আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত? যদি সে মুমিন হয়, তখন সে হাসি মুখে বলে, হ্যাঁ, আমি সন্তুষ্ট, আমি আমার প্রভুর দিকে ফিরে যেতে চাই। আর যদি সে কাফের বা গাফেল হয়, তখন তার মুখ শুকিয়ে যায়, চোখে ভয় জমে ওঠে। ফেরেশতারা তার আত্মাকে জোর করে টেনে বের করে নেন। দুনিয়া থেকে পরপারে যাত্রা। আত্মা দেহ থেকে বেরিয়ে আসার পর ফেরেশতারা তার সঙ্গে সঙ্গে আকাশের দিকে নিয়ে যান। প্রতিটি আসমানে তাকে স্বাগত জানানো হয়, যদি সে মুমিন হয়। ফেরেশতারা বলে, এই সেই আত্মা যে আল্লাহর প্রতি অনুগত ছিল, নামাজ আদায় করত, দান করত, ধৈর্য ধরত। তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। কিন্তু যদি সে পাপী বা অবিশ্বাসী হয়, তখন আকাশের দরজা বন্ধ করে দেয়া হয়। ফেরেশতারা বলে, এ আত্মার জন্য এখানে কোনো স্থান নেই। তারপর তাকে নিচে ফেলে দেয়া হয়, যেমন একটি পাথর নিচে পড়ে যায়। সূরা ফাজার, সূরা মুতাফফিফিন। মৃত্যুর সময় আত্মার দেখা জগৎ। মৃত্যুর মুহূর্তে মানুষ দুই জগৎ দেখতে পায়, একদিকে দুনিয়ার মানুষ, অন্যদিকে আখিরাতের ফেরেশতারা। তখন সে বুঝতে পারে, দুনিয়ার জীবন ছিল একক্ষণিক স্বপ্ন, কিন্তু ততক্ষণে আর কিছু করার সময় থাকে না। যখন মৃত্যু যন্ত্রণা এসে পড়ে, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আরেকবার ফিরে যেতে দিন, যাতে আমি ভালো কাজ করতে পারি। কিন্তু বলা হবে, না, এটি শুধুই একটি কথা যা সে বলছে। সূরা মুমিনুন। মৃত্যুর পর প্রথম অনুভূতি। আত্মা যখন শরীর থেকে বের হয়, তখন মানুষ যেন এক অচেনা নিঃশব্দতায় ঢুকে পড়ে। দুনিয়ার আওয়াজ বন্ধ হয়ে যায়, তার নিজের শরীর নিথর পড়ে থাকে, আর আত্মা দেখে ফেরেশতাদের ব্যস্ততা। যদি সে মুমিন হয়, ফেরেশতারা তাকে বলে, হে শান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে যাও, তিনি তোমার প্রতি সন্তুষ্ট। সূরা ফাজার ২৭-৩০। সে তখন এমন শান্তি অনুভব করে, যা পৃথিবীর কোনো সুখে পাওয়া যায় না। আর যদি সে গাফেল হয়, তখন ফেরেশতারা বলে, হে নাপাক আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধের দিকে। তার আত্মা তখন কষ্টে কাঁদতে থাকে। মৃত্যুর সময় নবীর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, আল্লাহুম্মার রফিক আল আলা, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গীদের সঙ্গে মিলিয়ে দিন। এটি ছিল তার শেষ কথা, যা ইঙ্গিত দেয় যে মৃত্যুও যেন মুমিনের জন্য এক সুন্দর সাক্ষাৎ হতে পারে, প্রিয় রবের সঙ্গে সাক্ষাৎ। মৃত্যুর স্মরণ, হৃদয়ের জাগরণ। মৃত্যুর চিন্তা মানুষকে অহংকার থেকে মুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই জিনিসটি বেশি স্মরণ করো, যা সকল সুখকে ধ্বংস করে।
মৃত্যু তিরমিজি। কারণ মৃত্যু স্মরণ করলে মানুষ গুনাহ থেকে দূরে থাকে, আমলের দিকে ফিরে আসে, হৃদয় নম্র হয়। মৃত্যুর পর আত্মার যাত্রা সংক্ষেপে: ১ ফেরেশতাদের আগমন, ২ আত্মার নির্গমন, ৩ আকাশে যাত্রা, ৪ আখিরাতের দরজায় পৌঁছানো, ৫ কবর পর্যন্ত ফেরত আসা, ৬ বারজাখ জীবনের সূচনা। এভাবেই এক নতুন অধ্যায় শুরু হয়, যা আমরা বলি কবরের জীবন বা বারজাখ। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে রয়েছে এক বাধা, বারজাখ, যা পর্যন্ত তারা পুনরুত্থিত হবে না। সূরা আল মুমিনুন ১০০। অর্থাৎ মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত আত্মা এই বারজাখ জগতে থাকে, যেখানে শুরু হয় আত্মার প্রকৃত হিসাবের প্রথম ধাপ। কবর দুনিয়ার দৃষ্টিতে নিস্তব্ধ, অথচ আখেরাতে জীবন্ত। মানুষ যখন মৃতদেহ কবরের মাটিতে নামায়, তখন সে ভাবে শেষ হয়ে গেল, কিন্তু আসলে ঠিক সেই মুহূর্তেই আত্মার জন্য এক নতুন জীবন শুরু হয়। হাদিসে এসেছে, যখন মানুষকে কবর দেওয়া হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন সে তাদের পায়ের আওয়াজও শুনতে পায়। সহিহ বুখারী। অর্থাৎ মৃত ব্যক্তি অনুভব করতে থাকে, শুনতে পায়, চিনতে পারে, কিন্তু তখন তার দেহ স্থির, আত্মা সচল। এই অবস্থাই বারজাখ। কবরের প্রশ্ন, মুনকার ও নাকিরের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কবরস্থ হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন দুটি ফেরেশতা তার কাছে আসে, মুনকার ও নাকির। তারা মৃতকে বসিয়ে প্রশ্ন করে, তোমার প্রভুকে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সহিহ মুসলিম। তখন মুমিন দৃঢ়ভাবে উত্তর দেয়, আমার প্রভু আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, তুমি সত্য বলেছ। তারপর জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয়। সে জান্নাতের বাতাস অনুভব করে, জান্নাতের ঘ্রাণ পায়। আর অবিশ্বাসী বা গাফেল ব্যক্তি বলে, আমি জানি না, আমি মানুষের কথা শুনতাম, তাই বলতাম। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। সে এমন চিৎকার করে, যা জিন ও মানুষ বাদে সবাই শুনতে পায়। মুসনাদ আহমদ। সহিহ বুখারী। কবরের পুরস্কার ও শাস্তি। কবর মানুষের জন্য হয় জান্নাতের বাগান, নয় জাহান্নামের গহ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গহ্বরসমূহের একটি গহ্বর। তিরমিজি। মুমিনের কবরের অবস্থা। মুমিনের কবর প্রশস্ত করা হয়, সেখানে জান্নাতের বাতাস প্রবাহিত হয়। সে বলে, হে আমার প্রভু, কেয়ামত স্থির করো, যাতে আমি আমার পরিবারে ফিরে যাই, অর্থাৎ জান্নাতে প্রবেশ করি। পাপীর কবরের অবস্থা। অবিশ্বাসীর কবর সংকুচিত হয়ে যায়, এমনভাবে যে তার পাঁজর একে অপরের ভেতর ঢুকে যায়। তাকে আগুনের জানালা দেখানো হয় এবং বলা হয়, এই আগুনই তোমার স্থান, কেয়ামত পর্যন্ত তোমাকে এটাই ঘিরে রাখবে। আত্মার অবস্থা। কোথায় থাকে মৃত্যুর পর? হাদিসের আলোকে জানা যায়, আত্মার অবস্থা ভিন্ন হয়, ব্যক্তির ঈমানের উপর নির্ভর করে। মুমিনের আত্মা। ফেরেশতারা জান্নাতের কাপড়ে মোড়ে তা আকাশে নিয়ে যায়। সপ্তম আকাশে পৌঁছালে বলা হয়, এই সেই পবিত্র আত্মা। এরপর তাকে বারজাখে ফেরত পাঠানো হয়, যেখানে সে কবরের জীবনে অবস্থান করে। অবিশ্বাসীর আত্মা। আকাশের দরজা তার জন্য বন্ধ করা হয়। ফেরেশতারা তা নিচে ফেলে দেয়। তারপর আত্মা কবরের শাস্তি ভোগ করে কেয়ামত পর্যন্ত। বারজাখ, অপেক্ষার জীবন। বারজাখ মানে মধ্যবর্তী জীবন, যেখানে আত্মা কেয়ামতের অপেক্ষায় থাকে। এ সময় আত্মা দেখে তার পরিণতি। মুমিন দেখে জান্নাতের স্থান, কাফের দেখে জাহান্নামের আগুন, কিন্তু তারা সেখানে প্রবেশ করে না, শুধু অপেক্ষা করে। এই অপেক্ষাই কখনো শান্তিময়, কখনো অশান্তির আগুন। কবরের আলো ও অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরের অন্ধকার, আমি যদি দুয়া না করতাম, তাহলে উসমান রাদিয়াল্লাহের কবরও আলোকিত হতো না। তিরমিজি। মুমিনের কবর আলোকিত হয় তার আমল দ্বারা, নামাজ, কুরআন পাঠ, সাদাকা, দয়া এবং সত্যবাদিতা।
অন্যদিকে পাপীর কবর ঘন অন্ধকার, যেখানে সে নিঃসঙ্গ ও আতঙ্কে থাকে। কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, জীবিত ও মৃতের ফিতনা থেকে। সহিহ মুসলিম। এই দোয়া আমাদের শেখায় যে কবরের জীবন বাস্তব এবং তার জন্য প্রস্তুতি নেওয়া অপরিহার্য। কবরের আরাম ও ঘুমের উপমা। হাদিসে এসেছে, মুমিন যখন কবরস্থ হয় তখন তার কবর তাকে বলে, স্বাগতম তোমার, তুমি পৃথিবীতে আমার ওপর হেঁটেছ সম্মানের সঙ্গে, আজ আমি তোমার জন্য জান্নাতের বিছানা সাজিয়ে রাখব। আল মুজামুল কাবির। সে তখন ঘুমের মতো বিশ্রাম পায়, যেন শান্তির ঘুমে তলিয়ে গেছে। অন্যদিকে কাফেরের কবর তাকে বলে, তুমি আমার উপর অহংকারের সঙ্গে চলেছিলে, আজ আমি তোমাকে চেপে ধরব যতক্ষণ না তোমার হাড় একে অপরের সঙ্গে মিশে যায়। বরজাখে আত্মার সাক্ষাৎ। অনেক আলেম বলেন, মুমিন আত্মারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, একে অপরের খবর জানে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন, বরজাখে আত্মারা মুক্তভাবে বিচরণ করে, তারা নতুন আগত আত্মাকে স্বাগত জানায় এবং জিজ্ঞাসা করে, পৃথিবীতে অমুক ব্যক্তি কেমন আছে? এটি একটি প্রমাণ যে মৃত্যুর পর আত্মা পুরোপুরি নিস্তব্ধ নয়, বরং সচেতন এক জীবন যাপন করে। কবর দর্শন, স্মরণ ও শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর যেমন নিষেধ করতাম, কিন্তু এখন তোমরা কবর ভ্রমণ করো, কেননা এটি পরকাল স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। কবর দেখা মানে মৃত্যু স্মরণ করা, বরজাখের জগৎ অনুভব করা। এটি মানুষের অন্তরে নম্রতা জাগায় এবং গুনাহ থেকে দূরে রাখে। কিয়ামতের সিঙ্গা, সুরের ফু দেয়া। এই দিনের সূচনা হবে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের এক মহাশব্দে। কোরআনে বলা হয়েছে, সিঙ্গায় ফু দেওয়া হবে, তখন আকাশে ও জমিনে যা আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে, শুধু যাদের আল্লাহ ব্যতিক্রম করবেন তারা ছাড়া। প্রথম ফু, সব জীবিত প্রাণী মারা যাবে। দ্বিতীয় ফু, সবাই পুনরুত্থিত হবে, কবর ফেটে মানুষ বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল সিঙ্গার মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন, তাঁর দৃষ্টি আরশের দিকে স্থির। কখন আদেশ আসে এই অপেক্ষায় তিনি। যখন আল্লাহর আদেশ আসবে তিনি ফুঁ দেবেন, আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মুহূর্তে। কবর থেকে পুনরুত্থান। দ্বিতীয়বার সিঙ্গা ফুঁক দেওয়া হলে পৃথিবীর সব মৃতরা উঠে দাঁড়াবে। তখন আল্লাহ বলবেন, হে মাটিতে শুয়ে থাকা মানুষ, উঠে দাঁড়াও। তারা বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুমের স্থান থেকে জাগিয়ে তুলল? তখন ফেরেশতারা বলবে, এটাই তো সেই প্রতিশ্রুত দিন। সূরা ইয়াসিন 52। মানুষের দেহ আবার গঠিত হবে, আত্মা দেহে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটি হাড় আছে যেটি কখনো নষ্ট হয় না, লজ্জাস্থির হাড় বা আজবুজ জনব। কিয়ামতের দিন এই হাড় থেকেই মানুষের পুনরুত্থান হবে। সহিহ বুখারী। পুনরুত্থানের ভয়াবহ দৃশ্য। যখন মানুষ কবর থেকে উঠবে তখন পৃথিবী রূপান্তরিত হবে। সূর্য খুব কাছাকাছি এসে যাবে, পাহাড় উড়ে ধুলায় পরিণত হবে, আকাশ ছিঁড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে। আল্লাহ বলেন, যখন সূর্য মোড়ানো হবে, যখন তারারা নিভে যাবে, যখন পাহাড় চলমান হবে। সূরা তাকওয়ির 1। সেদিন মানুষের অবস্থা হবে ভয়াবহ। কেউ নগ্ন, কেউ ঘামছে, কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে। আজ আমাদের কি হবে? কে আমাদের রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সেই দিন নগ্ন এবং খালি পায়ে পুনরুত্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তাহলে একে অপরের দিকে তাকাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন সবারই নিজ নিজ ভয় ও চিন্তা থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। সহিহ বুখারী। হাসরের ময়দান, মানুষের একত্র হওয়া। পুনরুত্থানের পর সবাইকে এক বিশাল সমতলে একত্রিত করা হবে, হাসরের ময়দান। সেখানে সূর্য এত কাছাকাছি থাকবে যে মানুষের মাথা থেকে ঘামের ফোঁটা ঝরতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্য এত কাছে আসবে যে মানুষ ঘামে ডুবে যাবে, কারোর ঘাম গোড়ালি পর্যন্ত,
কারোর কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত পৌঁছাবে। সহিহ বুখারী। সেদিন কেউ ছায়া পাবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। এই ছায়ায় থাকবেন বিশেষ কিছু মানুষ, যেমন ন্যায়পরায়ণ শাসক, যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে আল্লাহর পথে কান্না করেছে, যে দান করেছে গোপনে, যে আল্লাহর ঘরে নামাজে অভ্যস্ত, যে আল্লাহর প্রেমে বন্ধুত্ব করেছে, যে সুন্দরী নারীর আহ্বান প্রত্যাখ্যান করেছে আল্লাহর ভয়ে। সহিহ বুখারী মুসলিম। আমলের হিসাব। এরপর শুরু হবে হিসাব। আল্লাহ নিজ হাতে নেবেন প্রতিটি আমলের বিচার। সেদিন মানুষকে তাদের কর্মের খবর জানিয়ে দেওয়া হবে। ক্ষুদ্র বা বড় কিছুই বাদ যাবে না। সূরা জিলজাল ৭-৮। মুমিনের জন্য আল্লাহ তাকে একান্তে ডাকবেন, বলবেন, তুমি এই কাজ করেছিলে, আমি তা জানি। কিন্তু আল্লাহ বলবেন, আমি তোমাকে এই দুনিয়াতে গোপন রেখেছি, আজও ক্ষমা করে দিলাম। তার পাপ গোপনে ক্ষমা করা হবে। সহিহ বুখারী। অবিশ্বাসীর জন্য তার সামনে সবাইকে নিয়ে প্রকাশ্যে লজ্জা দেওয়া হবে। আল্লাহ বলবেন, দেখো আমার নির্দেশ অমান্য করার ফল কি। তার আমলনামা কালো হবে, তার মুখ অন্ধকার হয়ে যাবে। আমলনামা বা কর্মফল বই। মানুষের কাজগুলো লিপিবদ্ধ থাকবে দুটি ফেরেশতার দ্বারা, রাকিব ও আতিদ। কিয়ামতের দিন প্রত্যেকে তার আমলনামা হাতে পাবে। যে পাবে ডান হাতে, সে আনন্দে বলবে, নাও পড়ো আমার আমলনামা, আমি জানতাম একদিন এই হিসাব হবে। সূরা হাক্কায় ১৯ যে পাবে বাম হাতে, সে কাঁদবে আর বলবে, হায় আফসোস, যদি আমি কখনো আমার বই না পেতাম। সূরা হাক্কা ২৫-২৬। মিজান মানে কর্মের ওজন। এরপর স্থাপন করা হবে মিজান মানে তুলাদণ্ড। প্রত্যেকের আমল ওজন করা হবে। ভালো কাজ ভারী হলে মুক্তি, আর খারাপ কাজ ভারী হলে শাস্তি। যার পাল্লা ভারী হবে সে সফল, আর যার পাল্লা হালকা হবে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে। সূরা কারিয়া ৬-৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কথা আছে যা জিহ্বায় হালকা কিন্তু মিজানে ভারী। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আল আজিম। সহিহ মুসলিম। সিরাত মানে জাহান্নামের ওপরে সেতু। সবাইকে পার হতে হবে এক সেতু দিয়ে, সিরাতুল মুস্তাকিম, যা জাহান্নামের ওপরে টানো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবাই প্রথম সেতু দিয়ে পার হবে। কেউ বিদ্যুতের মতো দ্রুত, কেউ বাতাসের মতো, কেউ হামাগুড়ি দিয়ে, আবার কেউ পড়ে যাবে। সহিহ মুসলিম। যারা নামাজ আদায় করত, দান করত, আল্লাহর প্রতি আনুগত্য রাখত, তারা সহজে পার হয়ে যাবে। আর যারা গাফেল ছিল, তারা পড়ে যাবে জাহান্নামের গহ্বরে। শাফাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। সেদিন সবাই চিৎকার করবে, আজ কে আমাদের জন্য সুপারিশ করবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তাই। তিনি আল্লাহর দরবারে সেজদা করবেন, আর আল্লাহ তাকে বলবেন, মাথা তোলো, বলো, শোনা হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তিনি তার উম্মতের জন্য দোয়া করবেন, আর আল্লাহ বলবেন, তোমার উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে আমি তাদের ক্ষমা করে দিলাম। সহিহ মুসলিম। এই হবে মহা শাফাত, যা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। কিয়ামতের দিনের দৈর্ঘ্য। আল্লাহ বলেন, সেদিনের দৈর্ঘ্য হবে ৫০,০০০ বছর। সূরা মাআরিজ ৪। তবে মুমিনের জন্য এই দিন হবে অল্প সময়ের মতো, যেমন বিকেলের নামাজের ১ ঘণ্টা। কিন্তু কাফেরের জন্য এই দিন হবে অসীম কষ্টের। তাদের মুখ কালো, দেহ পুড়ে যাওয়া, হৃদয় আতঙ্কে ভরা। যখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন, তখন জান্নাতের হাওয়ায় ভেসে আসবে এক অদ্ভুত ঘ্রাণ, এমন সুগন্ধ যা পৃথিবীতে কোনোদিন কেউ শোঁখেনি। জান্নাতের ফেরেশতারা হাসি মুখে স্বাগত জানাবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো, তোমরা পরিশুদ্ধ হয়েছ, তাই এই জান্নাতে প্রবেশ করো চিরকাল। সূরা আজ-জুমার ৭৩। প্রত্যেক মুমিনের হৃদয় আনন্দে ভরে যাবে। সে বুঝবে তার সব কষ্ট, পরীক্ষা, ধৈর্য, দোয়া, ত্যাগ সবকিছুর আজ ফল মিলেছে। জান্নাতের সৌন্দর্যের বর্ণনা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এবং কোনো মানুষের মনেও চিন্তা আসেনি। বুখারী ও মুসলিম। জান্নাতের নদীগুলো দুধ, মধু, খাঁটি মদ ও বিশুদ্ধ পানির। ঘরগুলো রূপা, সোনা ও মুক্তা দিয়ে নির্মিত। গাছের ছায়া
40 বছরের পথ জুড়ে বিস্তৃত। পাখিরা গান গায়, ফুলের সুবাসে বাতাস মিষ্টি হয়ে ওঠে। জান্নাতের সুখ আধ্যাত্মিক ও চিরন্তন। জান্নাতে কেউ ক্লান্ত হবে না, কেউ কাঁদবে না, কেউ অসুস্থ হবে না, মৃত্যুর কোনো ধারণাই থাকবে না। আল্লাহ নিজে ঘোষণা দেবেন, হে জান্নাতবাসী, তোমরা জানো এখন তোমাদের জন্য মৃত্যু নেই, কষ্ট নেই, দুঃখ নেই, কেবল আনন্দ। প্রত্যেক জান্নাতবাসী তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে। যারা একে অপরকে ভালোবেসেছিল আল্লাহর জন্য, তারা আবার একসাথে থাকবে চিরকাল। আল্লাহর সান্নিধ্য জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার। সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহর সাক্ষাৎ। হাদিসে বলা হয়েছে, যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা আর কিছু চাও? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি কি আমাদের মুখ উজ্জ্বল করনি, জান্নাতে প্রবেশ করাওনি, জাহান্নাম থেকে রক্ষা করনি? তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন, আর জান্নাতবাসীরা তার রূপ দেখবে। আল্লাহর দিকে তাকানোই হবে তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার। মুসলিম। জাহান্নাম আল্লাহর গজব ও অনুতাপের স্থান। জাহান্নামের ভয়াবহ চিত্র। হিসাব শেষে যাদের কর্ম অন্ধকার, যাদের পাপের ওজন ভারী, ফেরেশতারা তাদের ধরে নিয়ে যাবে ভয়াবহ গন্তব্যে। তাদের বলা হবে, তোমরা জাহান্নামের দিকে যাও, যেখানে তোমাদের অস্বীকারের ফল অপেক্ষা করছে। সূরা সাজদ 20। জাহান্নামের আগুন আল্লাহর ক্রোধ থেকে সৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আগুন তোমরা যে আগুন পৃথিবীতে জ্বালাও তা জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। বুখারী। সেখানে আগুনের শিখা কালো, লাল নয়, এত তীব্র যে পাহাড় গলে যাবে, তবু পাপী আত্মারা টিকে থাকবে শাস্তি ভোগের জন্য। জাহান্নামের স্তরসমূহ। কোরআনে উল্লেখ আছে জাহান্নামের 7টি দরজা রয়েছে, প্রত্যেকটি দরজা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। নিচের স্তর মুনাফিক ও কাফেরদের জন্য, উপরের স্তর যারা বিশ্বাসী হয়েও অন্যায় করেছে, দেরিতে তওবা করেছে। প্রত্যেক স্তরের তাপ, কষ্ট ও অন্ধকার আগের স্তরের চেয়ে অনেক গুণ বেশি। পাপীদের অনুতাপ ও আর্তনাদ। জাহান্নামে মানুষ চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা আর পাপ করব না। কিন্তু আল্লাহ বলবেন, আমি তোমাদের যথেষ্ট সতর্কতা দিয়েছিলাম, কিন্তু তোমরা শোনোনি। তাদের খাদ্য হবে জাক্কুম বৃক্ষের ফল, যা রক্ত ও পুজের মতো দুর্গন্ধযুক্ত। তাদের পানীয় হবে গরম পানি ও গলিত থামা। ফেরেশতাদের তত্ত্বাবধান ও শাস্তির চিরস্থায়িত্ব। জাহান্নামের রক্ষক ফেরেশতারা কঠোর ও নির্দয়। তাদের প্রধান হচ্ছেন মালিক নামের এক ফেরেশতা। যেমন কোরআনে এসেছে, তারা যখনই বের হতে চাইবে, ফেরেশতারা তাদের ফিরিয়ে দেবে এবং বলবে, তোমরা এই আগুনের স্বাদ গ্রহণ করো। সূরা হাজ 22। মুক্তির আশাবাদ, আল্লাহর রহমত। তবে এই কঠিন বর্ণনার মাঝেও আল্লাহর দয়া সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যার হৃদয়ে সামান্যতম ঈমান থাকবে, তাকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের করা হবে। বুখারী। অর্থাৎ আল্লাহর করুণা এতই অসীম যে কোনো বিশ্বাসী চিরকাল জাহান্নামে থাকবে না। একদিন তাকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে স্থান দেওয়া হবে। চিরন্তন। শেষে যখন সব সিদ্ধান্ত কার্যকর হবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমরা জান্নাতে চিরকাল থাকো, হে জাহান্নামবাসী, তোমরা জাহান্নামে চিরকাল থাকো। তারপর মৃত্যু নামক ফেরেশতাকে হত্যা করা হবে, আর তখন ঘোষণা হবে, এখন আর মৃত্যু নেই। সেই মুহূর্ত থেকে শুরু হবে অনন্তকাল, কারোর জন্য সুখের, কারোর জন্য অনুতাপের। শেষ কথা, জীবনের প্রতিটি মুহূর্ত যদি আল্লাহর স্মরণে কাটে, তাহলে মৃত্যু হবে শান্তির, কবর হবে জান্নাতের বাগান, কিয়ামতের দিন হবে আলোকিত, আর চূড়ান্ত গন্তব্য হবে জান্নাতুল ফেরদাউস। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।